আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে লিডকোড ডেইলি প্রোগ্রামিং সলিউশন সিরিজে স্বাগতম। আজকের আমাদের প্রবলেম হচ্ছে কাউন্ট কমপ্লিট সাব অ্যারেস ইন অ্যান অ্যারে। এখানে আমাদেরকে একটি অ্যারে দেওয়া আছে, একটি যাতে কিছু পজিটিভ পূর্ণ সংখ্যা আছে। আমাদেরকে একটি সাব অ্যারে খুঁজতে হবে যাকে আমরা কমপ্লিট সাব অ্যারে বলতে পারবো। কমপ্লিট সাব অ্যারের শর্ত হচ্ছে সাব অ্যারেতে থাকা ইউনিক এলিমেন্টের সংখ্যা পুরো অ্যারেতে থাকা মোট এলিমেন্ট সংখ্যার সমান হতে হবে। এবং এবং এখানে উদাহরণ দেওয়া আছে 1 3 1 2 2। তো এখানে ইউনিক এলিমেন্ট হচ্ছে তিনটি 1 2 3। তাহলে আমরা কোন কোন সাব অ্যারে বানাতে পারবো? 1 3 1 2 3 1 2 এবং 3 1 2 2 এবং 1 3 1 2। এই কয়েকটা আমরা সাব অ্যারে বানাতে পারবো। এখন দেখা যাক যে আমরা এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে চারটা 5 আছে। তো টোটাল ইউনিক এলিমেন্টের সংখ্যা হচ্ছে 1। তো আমরা যে কোনো ভাবেই এটাকে যেই সাবেই চুজ করি না কেন, প্রত্যেকটাই এক একটা আমাদের কমপ্লিট অ্যারে হবে। যেই কারণে 4 সাইজের অ্যারে কে আমরা আসলে টোটাল 10টা সাব অ্যারে নিতে পারবো, এই জন্য অ্যান্সার হচ্ছে 10। আচ্ছা, এখন একটু আমরা ইমপ্লিমেন্টেশন দেখি যে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু প্রথমে জানা প্রয়োজন হচ্ছে যে মোট কয়টি ইউনিক এলিমেন্ট রয়েছে, তাহলে আমরা সর্বপ্রথম মোট ইউনিক এলিমেন্টের সংখ্যা বের করে নিব। এটার জন্য আমরা খুব সহজে একটা সেট ব্যবহার করতে পারি। প্রথমে আমরা প্রবলেমটা একদম সহজভাবে কিভাবে সলভ করা যায় সেটা দেখব। আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা সেট নিছি, যেটা মধ্যে আমরা একটা ভেক্টর নিছি, এবং এই ভেক্টরটা এখানে পুশ করলে যেটা হবে যে শুধুমাত্র ইউনিক এলিমেন্টগুলো এই সেটের মধ্যে রয়ে যাবে। তাহলে টোটাল ইউনিক এলিমেন্ট দাঁড়াচ্ছে এই সেটের কাউন্ট। এখন আমরা যেটা করতে পারি, আমরা এই জিনিসটা কিভাবে সলভ করব। তো আমরা যেটা করতে পারি, আমরা একদম প্রথম পজিশন থেকে যাত্রা শুরু করব, এবং প্রথম পজিশন থেকে যাত্রা শুরু করতে করতে প্রতিটা এলিমেন্ট আমাদের সেটের মধ্যে রাখা শুরু করব, এবং যখন দেখব যে আমাদের এই সেটের কাউন্ট আমাদের টোটাল ইউনিক এলিমেন্টের কাউন্টের সমান হয়ে গেছে, তখন থেকে আমরা আমাদের অ্যান্সারের মান এক এক করে বাড়াতে থাকবো একদম শেষ পজিশন পর্যন্ত। আমি আসলে বুঝাতে যাচ্ছি যে আমরা একটা ফর লুপ নেব, যেটা i এর মান 0 থেকে শুরু হবে এবং নাম্বার সাইজ পর্যন্ত শেষ পর্যন্ত চলতে থাকবে। আমরা আরেকটা লুপ চালাবো, যেটার ইন্ডেক্স শুরু হবে i থেকে, মানে যেই পজিশন থেকে আমরা শুরু করতে যাচ্ছি ঠিক সেই পজিশন থেকে। নাম্বার সাইজ হবে 1। এখন যেহেতু আমাদের প্রাইমারি পজিশন হচ্ছে i, আর এই i থেকে আমরা হচ্ছে আমাদের সম্পূর্ণ যাত্রাটা শুরু করব, তা এই জন্য আমরা সর্বপ্রথম এই প্রথম স্কোপের মধ্যে, প্রাইমারি স্কোপের মধ্যে আমরা একটা সেট নিয়ে নিব, যেটা আমরা নাম দিতে পারি কারেন্ট। তো আমরা কি করব যে এই কারেন্ট সেটের মধ্যে প্রতিনিয়ত এই কারেন্ট এলিমেন্টটা ইনসার্ট করতে থাকবো, এবং যখনই দেখবো যে আমাদের কারেন্টের কাউন্ট আমাদের টোটাল ইউনিক এলিমেন্টের
কাউন্টের সমান হয়ে গেছে তখন থেকে আমাদের অ্যান্সারের মান 1 করে বাড়তে থাকবে, কারণ আমাদের এই আই থেকে জে পর্যন্ত এটা একটা কমপ্লিট অ্যারে, এবং যতক্ষণ এই কমপ্লিট অ্যারেটা চলতে থাকবে প্রত্যেকটাই হচ্ছে আমাদের একটা ভ্যালিড সাব অ্যারে। এখানে আমি অ্যান্সার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা অ্যান্সার বের হয়ে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এটা রান করি তাহলে দেখতে এখানে কাউন্ট না সাইজ হবে, আচ্ছা তাহলে দেখা যাচ্ছে আমাদের টেস্ট কেসগুলো পাস করছে, কিন্তু এটা কমপ্লেক্সিটি কত, এই কোডের কমপ্লেক্সিটি আমরা যেহেতু প্রথম লুপটা চালাচ্ছি নাম্বারের টোটাল প্রত্যেকটা এলিমেন্টের উপরে, তাহলে আমার প্রথম লুপের কমপ্লেক্সিটি আছে অর্ডার অফ n, এবং আমাদের সেটের লুপ যেহেতু আমরা এই জিনিসে ইনসার্ট করতেছি, তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ log n, এবং আমার সেকেন্ড লুপের কমপ্লেক্সিটি হচ্ছে, এটাও যেহেতু আমি প্রতিটা এলিমেন্ট ট্রাভার্স করতেছি, সো এটারও আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। সো টোটাল কমপ্লেক্সিটি আমার দাঁড়াচ্ছে n, দেন এটার ভিতরে আরেকটা n, সো n ইনটু n, দেন এটার ভিতরে আরেকটা ইনসার্ট অপারেশন, সো টোটাল অপারেশন দাঁড়াচ্ছে আমার যে n ইনটু n ইনটু log n। তো এটা বোঝা যাচ্ছে যে আসলে এটা আমাদের কমপ্লেক্সিটি n স্কয়ার ইনটু log n, সো অনেক বেশি, যদিও এটা মান 2000, এটা হয়তো পাস করে যাবে, কিন্তু আমরা যদি এটাকে স্লাইডলি মডিফাই করি যে আমরা এটাকে আর কিভাবে অপটিমাইজ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা এইখানে সেট নিছি যেটা কমপ্লেক্সিটি হচ্ছে log n, কিন্তু আমরা যদি এখানে আনঅর্ডার সেট নেই, যেটা যেহেতু আমার এটার অর্ডারটা মেইনটেইন করার কোনো প্রয়োজন হচ্ছে না, এটার অর্ডারটা মেইনটেইন করার কোনো প্রয়োজন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল এখানে কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে অর্ডার অফ 1 কনস্ট্যান্ট। তো আমাদের কমপ্লেক্সিটি টোটাল কমপ্লেক্সিটি নেমে আসতেছে n স্কয়ার। এটা আমরা আরেকটু স্লাইডলি মডিফাই করতে পারি যে আমরা যখন টোটাল ইউনিক এলিমেন্ট পায়ে যাব, তখন আসলে আমাদের বাকি সব পজিশনের ক্ষেত্রেই আমাদের আসলে ভ্যালিড সার্ভারে দাঁড়াবে, আই থেকে শুরু হয়ে যেই পজিশনে যেতে হচ্ছে আমরা একটা প্রথম যেই ভ্যালিড সার্ভারটা পাবো, তারপর থেকে একদম শেষ ইন্ডেক্স পর্যন্ত আমাদের আসলে প্রত্যেকটাই ভ্যালিড সার্ভারে। তো আসলে আমরা তখন পুরো একটাকে ট্রাভার্স করার প্রয়োজন হচ্ছে না। তা আমরা এখানে উপরে যেটাকে ডিক্লেয়ার করে যে মান যখন আমরা প্রথমেই যখন আমরা এটার ইকুয়াল টু টোটাল ইউনিক এলিমেন্ট পেয়ে যাবো, তখন আমরা এখানে আসলে ব্রেক করে দিতে পারবো। ব্রেক করে দিলে আমাদের কি হবে যে অ্যানসারের সাথে আমরা যোগ করতে পারবো যে জে থেকে নাম্বার সাইজ জে থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা পজিশনই যেহেতু আমাদের ভ্যালিড সার্ভারে, সো আমাদের হচ্ছে ভ্যালিড সার্ভারে, তার মানে আমাদের বাকি পজিশন বাকি সবগুলো বাকি যেই পজিশনগুলো বাকি আছে সবগুলো এক একটা ভ্যালিড সার্ভারে। তো ওই অংশটুকু আমরা যোগ করে ফেলি, আমাদের অ্যানসারের সাথে হয়ে আমরা মানটা পাই যাব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের আসলে প্রথম যখন ভ্যালিড সার্ভারে পেয়ে যাচ্ছি তখনই আসলে আমাদের লুপটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে একটু স্লাইডলি মডিফাই হচ্ছে।
স্লাইডলি অপটিমাইজ হচ্ছে, কিন্তু আসলে আমাদের টোটাল কমপ্লেক্সিটি আসলে সেম থাকতেছে n স্কয়ার। এটাকে আর আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি, আমরা তার আগে এটাকে রান করে দেখবো যে ঠিক আছে কিনা। সো এটারও পার্শিয়াল যে টেস্ট কেসগুলো এগুলো পাস করছে। আচ্ছা, তাও আমরা দেখি এটাকে আর কোনোভাবে অপটিমাইজ করতে পারি কিনা। তো এখানে দেওয়া আছে আমরা কি করছি যে আমরা প্রথমে একটা লুপ চালাইছি, প্রথমে একটা পজিশন ধরছি এবং নেক্সট যে পজিশন সেটা এক এক করে বাড়ায় চেক করছি যে আমরা আসলে কোনগুলা সার্ভারে আমাদের ভ্যালিড। কিন্তু আমরা আসলে এই সম্পূর্ণ জিনিসটাকে 2 পয়েন্টার দিয়ে সলভ করতে পারবো কিনা, যে কোনো পজিশন কোনো সার্ভারে যদি আমার ভ্যালিড হয় তাহলে আমি ঠিক এরকম ভাবে যে বাকি আমার যে এন পজিশন আছে এই এন পজিশন থেকে একদম লাস্ট পজিশন পর্যন্ত সবগুলাই টোটাল ইউনিক এলিমেন্ট, এবং আমি আরো এক পজিশন ফার্স্ট পজিশনের তাকে ইনক্রিমেন্ট করে আবার চেক করতে পারবো, চেক করব যে আমার আরেকটা ভ্যালিড সার্ভারে কোনটা হবে। আমি একটু এটা ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করি। যে ধরি আমাদের এক্সাম্পল টেস্ট কেস হচ্ছে 13122, এটাকে কি করব যে আমরা প্রথমে আমাদের একদম ফার্স্ট পজিশন হচ্ছে 2 পয়েন্টারে আমাদের দুইটা পয়েন্টার লাগবে। তো আমাদের ফার্স্ট পজিশন হচ্ছে i ইকুয়াল টু 0, এটা আমাদের ফার্স্ট পজিশন, j ইকুয়াল টু 0। তো এখানে আমরা কি করব যে লুপ চালাবো যে আমাদের i0 এবং j0 মানে অর্থাৎ প্রথম ভ্যালুটা কি আমাদের টোটাল ইউনিক এলিমেন্টের সমান কিনা। তো আমাদের যেহেতু এখানে মাত্র একটা এলিমেন্ট এবং টোটাল ইউনিক এলিমেন্টের সমান না, তাহলে আমরা j এর মান 1 বাড়াবো। 1 বাড়ালে দেখবো যে আমাদের আরেকটা নতুন ইউনিক এলিমেন্ট পেয়ে গেছি। তো আমাদের টোটাল ইউনিক এলিমেন্ট দাঁড়াচ্ছে 2টা। তো আমি এখানে কে হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্ট এভাবে চিন্তা করতে পারি। তো আমাদের দেখতেছি যে আমাদের কে এর মান মাত্র 2। তো আমাদের আসলে টোটাল নাম্বার অফ টোটাল ইউনিক এলিমেন্টের সাথে মিলতেছে না, নট ইকুয়াল টু 3। তারপরে দাঁড়াচ্ছে যে আমাদের জে এর মান আবার বাড়াবো। তো জে এর মান যদি আবার বাড়াই তার মানে হচ্ছে যে 2, তার মানে আবার একটা এলিমেন্ট পাইছি যেটার ভ্যালু হচ্ছে 1, কিন্তু আমরা 1 আসলে আগেও পেয়েছি, তাহলে টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্টের মান পরিবর্তন হচ্ছে না, তার মানে আমাদের এইটাও একটা ভ্যালিড সার্ভারে না। তারপর আমি দেখতেছি যে জে এর মান আবার বাড়াবো, জে এর মান বাড়ায় দেখবো যে জে এর মান হবে 3। তো 1312, তো 2 একটা নতুন এলিমেন্ট, তো আমাদের টোটাল ইউনিক এলিমেন্টের মান দাঁড়াবে 3, যেটা আসলে আমার টোটালি ইউনিক এলিমেন্টের সমান। তাহলে দেখা যাচ্ছে যে তাহলে দেখা যাচ্ছে যে আমার 0 থেকে 3 পজিশন পর্যন্ত যে সার্ভারটা হয় সেটা একটা ভ্যালিড সার্ভারে। তো আমি এখন চিন্তা করতে পারি যে যেহেতু 1312 একটা ভ্যালিড সার্ভারে, তার মানে এই জে থেকে শুরু করে বাকি যতগুলো আমরা জে এর মান যত পর্যন্ত বাড়াতে পারবো প্রত্যেকটাই এক একটা আমার ভ্যালিড সার্ভারে এবং প্রত্যেকটাই আমার এক একটা অ্যান্সার। ওকে, তাহলে তখন আমি হচ্ছে আর ক্যালকুলেট করব না, তখন আমি আমার ফার্স্ট পজিশনের মান 1 বাড়াই দিব এবং 0 পজিশনে যে ভ্যালু ছিল তাকে আমি অ্যাকচুয়ালি ডিসকার্ড করে দেব। তাহলে আমি চিন্তা করব যে আমার এতক্ষণ ইউনিক এলিমেন্ট ছিল 1312, যেটা আসলে 3টা, কিন্তু এখন আমার ইউনিক এলিমেন্ট হচ্ছে যেহেতু 0 পজিশনে যে এলিমেন্টটা ছিল 1, তাকে আমি ডিসকার্ড করে দেব। কারণ ডিসকার্ড করে দিলেও দেখা যাবে যে আমার ইউনিক এলিমেন্ট আছে 3টা। সো আমার 312 একটা ভ্যালিড সার্ভারে। সো স্টিল আমার কে এর মান দাঁড়াচ্ছে 3 এবং টোটাল ইউনিক এলিমেন্টের মান দাঁড়াচ্ছে 3, তাহলে আসলে দুইটাই সমান। তাহলে আমাদের এই আবার জে থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলা সার্ভারে বানানো সম্ভব সবগুলো আমাদের একটা অ্যান্সার, এবং সেটাকে আমরা অ্যান্সারের সাথে যোগ করে দেব।
আবার আমরা যেহেতু আমরা ভ্যালিড সার্ভারে পাইছি এই জন্য আমরা প্রথম ইন্ডেক্স মানে ফার্স্ট পয়েন্টার সেটার মান বাড়ায় ফেলবো, তাহলে আমাদের এবং আগের যে ইন্ডেক্সটা যে পজিশনে ছিল সেটাকে আমরা ডিসকার্ড করে দিব। তা আগের আমাদের ছিল 3, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 3 কে ডিসকার্ড করে দিলে আমাদের ইউনিক এলিমেন্টের মান দাঁড়াবে 2, তাই অর্থাৎ 2 থেকে 3 মানে এলিমেন্ট আছে 1 আর 2, তার ইউনিক এলিমেন্ট হচ্ছে 2, যেটা আসলে আমাদের টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্টের সমান না। তাহলে আমরা কি করব, জে এর মান আবার 1 বাড়াবো, বাড়ায় দেখবো যে আমরা এলিমেন্ট পেয়েছি 2, যেটা অলরেডি আমাদের কাছে আছে, যে এবং সেটা আমাদের টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্টের সমান না। তো আমরা যখন জে এর মান 5 করব তখন দেখা যাবে যে আসলে আমাদের নাম্বার অফ আইটেমের থেকে বেশি হয়ে গেছে, তাহলে আসলে আমাদের কাছে আর কোনো ভ্যালিড সার্ভারে বানানো সম্ভব না। তো আমরা ভ্যালিড সার্ভারে বানানো সম্ভব না, তো আমরা সেখানে আর কি লুপটা বন্ধ করে দেব। তো আমরা এতটুকু রাখে দিই, আমরা শুধু এই জিনিসটাকে কাটে ফেলি। আমাদের শূন্য থেকে যে পর্যন্ত আমাদের আই হচ্ছে ফার্স্ট পয়েন্টার, যে হচ্ছে সেকেন্ড পয়েন্টার। তা আমরা যেভাবে চিন্তা করছি ওভাবে করব, যে যতক্ষণ পর্যন্ত আমরা আরেকটা সেট নিব, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট সেট, এবং যেহেতু এলিমেন্ট রিপিটেড নাম্বার অফ থাকতে পারে সেই কারণে আমরা একটা আনঅর্ডার্ড মাল্টি সেট নেব। ওকে, এবং আমরা দেখব যে যাতে নাম্বার অফ সাইজের থেকে বেশি না হয়ে যায় বা সমান না হয়, এবং আচ্ছা, এখানে তাহলে আমরা কি করতেছি, আমরা জে এর উপর আবার নতুন করে একটা ট্রাভার্স করতেছি এবং দেখতেছি যে আমাদের কারেন্ট যেই সেটটা আছে সেটার সাইজ যাতে টোটাল ইউনিক এলিমেন্টের সমান সমান যাতে না হয়। যদি সমান হয়ে যায় তাহলে আমরা আসলে এখান থেকে এই লুপ থেকে বের হয়ে আসবো। এখন আমরা দেখবো যে আমাদের কারেন্ট ডট সাইজের মান সমান কিনা। যদি দেখি আমাদের কারেন্ট সাইজ মানে আমাদের একটা ভ্যালিড সার্ভারে পেয়ে গেছি, তাহলে আসলে আমাদের অ্যান্সারের মান হচ্ছে নাম্বার অফ সাইজ থেকে ওই পজিশনটা সেকেন্ড পয়েন্টারটা আমরা বিয়োগ করে দেবো, মানে অর্থাৎ আমরা যে পজিশনে সেকেন্ড পয়েন্টার অবস্থান করতেছে সেখান থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই আমাদের আসলে ভ্যালিড প্রত্যেকটাই আসলে আমাদের একটা ভ্যালিড সার্ভারে, এবং আমরা যেই কারেন্ট পজিশনে আছি সেটাকে ডিসকার্ড করে দেবো। ডিসকার্ড করার সিস্টেম হচ্ছে এটাকে ইরেজ দিয়ে নাম্বার অফ আই দেওয়া যাবে না, কারণ আমরা যদি এভাবে ইউজ করি তাহলে আমাদের যতগুলো নাম্বার অফ আই আছে সবাইকে ইরেজ করে দিবে। আমরা যেটা করব, ফাইন্ড এন্ড দিয়ে আমরা হচ্ছে ওইটা ইটারেটরটা বের করে ফেলবো। নাম্বার অফ আই এর একটা ইটারেটরকে বের করব, একটা ইটারেটরকে বের করলে আমরা ওই শুধুমাত্র একটা ভ্যালুকে ডিসকার্ড করে দিচ্ছি, এবং আমাদের আই এর মান অটোমেটিক ইনক্রিমেন্ট হচ্ছে। তো এভাবে যদি আমরা করি তাহলে আমাদের রান করে দেখি যে এটা কাজ করে কিনা।
এটা কাজ করেনি, একটু ভুল হয়েছে যে আমাদের এক্সপেক্টেড ভ্যালু 4 কিন্তু আসছে 3। তার কারণ কি? আচ্ছা, আমরা যেটা করছি যে এখানে মাল্টিসেট ইউজ করছি। তো মাল্টিসেট ইউজ করার কারণে যেটা হয়েছে যে আমরা কারেন্টের যে সাইজটা বের করতেছি এটা আসলে টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্ট দিতেছে না, এটা আসলে টোটাল রিপিটেড এলিমেন্টের অলসো রিপিটেড এলিমেন্টও কাউন্ট করতেছে। তো আমরা আসলে এখানে যেটা করতে পারি সেটা আমরা ম্যাপ ইউজ করতে পারি। ম্যাপ ইউজ করলে কি হবে যে আমাদের কারেন্টের যে সাইজটা থাকবে সেটা হচ্ছে যে ইউনিক নাম্বার অফ এলিমেন্ট, এবং আমরা যেটা এখানে যেটা করব সেটা হচ্ছে ইনসার্ট না করে আমরা হচ্ছে 1 বাড়াই দিব। 1 বাড়াই দিব এবং এইখানে যে এর মানও 1 বাড়াইতে হবে। আমরা ডিবাগ পারপাসে আই এবং জে এর মানটা প্রিন্ট করে রাখি, এবং কারেন্টের সাইজ যদি আমাদের টোটাল ইউনিট নাম্বার এলিমেন্ট হয় তাহলে আমরা অ্যান্সারটা ক্যালকুলেট করব। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কারেন্ট থেকে ওই ফার্স্ট পয়েন্টারে যে ভ্যালুটা আছে ওইটাকে ডিক্রিজ করে দেব। এখন যদি দেখি যে এটার ভ্যালু 0 হয়ে গেছে তাহলে আসলে এই এলিমেন্টটাকে আমাদের আসলে ম্যাপের মধ্যে রাখা দরকার নেই, তখন আমরা ম্যাপকে ইরেজ করে দিব। ওকে, সো এখন যদি এটাকে রান করি, আমরা এখানে নামটা ভেরিয়েবলের নামটা কারেন্ট হবে। আসলে ম্যাপ সবসময় এমপি ইউজ করি। ওকে, সো এটার ক্ষেত্রে অ্যান্সার ভুল আসছে। নাইস। আমাদের প্রথমটার অ্যান্সার আসছে 0 থেকে 4। আসলে 4 হবে না, এখানে আসলে 3 হবে। সো যার কারণে এখানে ক্যালকুলেশন একটা কম করতেছে। সো এটাকে আসলে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি যে আমাদের শুরু হবে -1 থেকে, আর আমরা হচ্ছে চেক করব যে j+1 মানে অর্থাৎ যেহেতু -1 থেকে শুরু করছি তাহলে মানে 1 বেশি আর কি, 1 বেশি দিয়ে চেক করব যে এটা আসলে নাম্বার অফ সাইজের নিচে কিনা, যেহেতু 0 ইন্ডেক্স বেস। আর এই +1টা আসলে আমি নিচে করব না, সো আমি আসলে এইটাকে আমাদের কারেন্ট এলিমেন্টে অ্যাড করার আগে এই j এর মানটা 1 বাড়ায় নিব, যে আমাদের যে সেকেন্ড পয়েন্টার আছে তাকে 1 গজ সামনে আগায় নিয়ে তারপর ওকে চেক করব। তাহলে যেটা হবে যে আমাদের যখন এই হোয়াইল লুপের কাজটা শেষ হয়ে যাবে তখন আসলে j এর মানটা 1 বেশি থাকবে না, যেইটা ভ্যালিড সার্ভারে তার শেষ পজিশনটাই আমার যে অবস্থানে থাকবে। তাহলে দেখা যাবে যে আমাদের এই নাম্বার অফ সাইজ থেকে যখন যে বিয়োগ করবো তখন আসলে আমাদের টোটাল অফ ভ্যালিড সার্ভারের অ্যান্সার নাম্বারটাই বের হবে আর কি। তো এটাকে রান করি। সো এটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো আমরা আসলে এই ডিবাগের জন্য যেই কনসোলটা লিখছিলাম এটা বাদ দিয়ে দিই। তো এখন কি হলো যে এটার আসলে আমাদের কমপ্লেক্সিটি কত, কমপ্লেক্সিটি বের করার আগে আমরা এটাকে রান করে একটা সাবমিট দিয়ে ফেলি। আর ওকে, এটার কমপ্লেক্সিটি কত? এটার কমপ্লেক্সিটি হচ্ছে যেহেতু আমরা প্রথমে 0 থেকে নাম্বার সাইজ পর্যন্ত শেষ পর্যন্ত লুপ চালাচ্ছি, তাহলে আমাদের প্রথম লুপের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। কিন্তু আমরা নিচে কি করতেছি, আরেকটা লুপ চালাচ্ছি, তাহলে কি এটারও কমপ্লেক্সিটি অর্ডার অফ n? আসলে ব্যাপারটা এরকম না। আমরা দেখা যাচ্ছে যে j এর উপরে যে লুপটা চালাচ্ছি সেটা হচ্ছে j এর প্রত্যেকটা পজিশনের জন্য একবারই লুপ চলতেছে, এমন না যে i এর প্রত্যেকটা পজিশনের জন্য j এর j কে নতুন করে ট্রাভার্স করতেছি, এমন না। আমরা i এর মতো ট্রাভার্স হচ্ছে, কিন্তু jও হচ্ছে 0 থেকে n পর্যন্ত প্রত্যেকটার জন্য একবারই করে ট্রাভার্স হচ্ছে। যে যখন নাম্বার অফ সাইজে যায় শেষ হয়ে যাবে তখন এই লুপটা আর কখনোই চলবে না। তো তার মানে দেখা যাচ্ছে টোটাল সম্পূর্ণ লুপের জন্য আসলে যে একবারই ট্রাভার্স হচ্ছে এবং আই একবারই ট্রাভার্স হচ্ছে। সো বেসিক্যালি আমাদের টোটাল যেহেতু আই পুরো 0 থেকে n পর্যন্ত একবার ট্রাভার্স হচ্ছে এবং যেও টোটাল একবারই ট্রাভার্স হচ্ছে, এই জন্য এটার কমপ্লেক্সিটি n+n। তো এবং আমাদের আর কোথাও
অ্যাকশন আছে কি, যেমন এখানে অ্যাকশন আছে যে আমরা এখানে একটা ম্যাপ ইউজ করতেছি। ম্যাপের ক্ষেত্রে আমাদের এই অ্যাডিশনের ক্ষেত্রে আমাদের এই অ্যাডিশন করার জন্য আমাদের একটা কমপ্লেক্সিটি লাগতেছে, সেটা হচ্ছে অর্ডার অফ লগেন। আর এই কারেন্ট ভেরিয়েবল আর কোথায় ইউজ করতেছি, এখানে ইউজ করতেছি। সো এটার ক্ষেত্রে আমাদের লাগতেছে লগেন, এবং এখান থেকে ইরেজ করতেছি, এটাও আমাদের লগেন। তো আমাদের টোটাল কমপ্লেক্সিটি কত দাঁড়াচ্ছে, যে যেহেতু প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের আসলে একটা করে ম্যাপের অ্যাকশন ইনসারশন ইউজ হচ্ছে বা আপডেটেশন ইউজ হচ্ছে, তো আসলে আমাদের এখানে n প্লাস n আমরা লগেন বলতে পারি। তো আমাদের টোটাল কমপ্লেক্সিটি আছে n লগেন। এগুলা মাইনর কেস, তো এগুলা আসলে কনসিডারেবল না, এগুলা আমরা ইগনোর করব। তো তাহলে আমরা টোটাল কমপ্লেক্সিটি পাচ্ছি n লগেন। এখন এটাকে কি কোনোভাবে আমরা আর মডিফাই করতে পারি কিনা, এটাকে মডিফাই করার আগে আমরা এটাকে একবার সাবমিট দিয়ে দেখি। সো ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা আসলে আমরা 51% বিট করছি এটা, এবং রান টাইম 23 মিলি সেকেন্ড নিছে। আমরা কি এটাকে আর কোনো ভাবে অপটিমাইজ করতে পারি কিনা, এখানে আমরা ম্যাপ ইউজ করছি, কিন্তু এখানে ম্যাপ ইউজ করার কি আসলে দরকার ছিল কিনা, অথবা ম্যাপ ইউজ করলেও এই ম্যাপটাকে আর কিভাবে অপটিমাইজ করা যেতে পারে। আমরা এখানে যেহেতু অর্ডার ম্যাপ আমাদের আসলে দরকার নেই, আমরা এখানে আনঅর্ডার ম্যাপ নিতে পারি। আনঅর্ডার ম্যাপ নিলে যেটা হবে যে আমাদের আসলে ইনসারশন, আপডেশন, ডিউরেশন এগুলোর কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট টাইমে নামে আসবে। সো আমরা তখন আসলে বলতে পারবো যে এটা কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। তো তখন আর কি আমাদের এই লগএনটা ইউজ হচ্ছে না। তো আমাদের এই ক্ষেত্রে আমরা কমপ্লেক্সিটি বলতে পারি অর্ডার অফ n। এখন তাও এই ম্যাপ ইউজ করার জন্য দেখা যাচ্ছে যে একটা ওভারহিট আছে, এটা ইউজ করার আগে আমরা আসলে দেখে নিই যে আমাদের আসলে এই জিনিসটা কাজ করে কিনা। ওকে, আমাদের ইনিশিয়ালি যে টেস্ট কেসগুলো এগুলো পাস করছে। ওকে, আমরা এখন চেষ্টা করি যে এই ম্যাপ ইউজ করা ছাড়াও কি আসলে আমাদের আর কোনো ওয়েতে এটাকে সলভ করা যায় কিনা। আচ্ছা, অনেকে বলতে পারে যে আমরা আসলে উপরে আরেকটা আনঅর্ডার সেট ইউজ করছি, এটাকে আমরা আসলে এটার কমপ্লেক্সিটি কত, এটার কমপ্লেক্সিটি আসলে যেহেতু প্রত্যেকটা এলিমেন্টের উপর ট্রাভার্স করতেছে এবং আনঅর্ডার সেট আসলে ইনসারশনের জন্য অর্ডার মানে কনস্ট্যান্ট টাইম নেয়, তো আসলে আমাদের এটা কমপ্লেক্সিটি অর্ডার অফ n। তো ওভারঅল কমপ্লেক্সিটি আসলে অর্ডার অফ n ই থাকতেছে। আচ্ছা, আমরা এটাকে কি আর কোনোভাবে আপডেট করতে পারি কিনা, আমরা এখানে ম্যাপের পরিবর্তে কি আসলে নরমাল অ্যারে আর ভেক্টর নিয়ে কাজ করতে পারি কিনা। যেহেতু আসলে আমাদের প্রত্যেকটা নাম্বারের ভ্যালু হতে পারে 1 থেকে 2000, তো আমরা 2000 সাইজের যদি একটা অ্যারে নিই, এটা ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, এবং আমাদের কারেন্ট ইউনিক এলিমেন্টস ইকুয়াল টু 0। এখন এই ভেক্টর নিয়ে আমরা জিনিসটাকে কাজ করতে পারি কিনা, আমরা সেম ফর্মুলাই সাজাবো, শুধু আমরা জিনিসটাকে ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। তো আমরা আসলে কি করব যে আমাদের এখানে আমরা ওই এলিমেন্টের পজিশনে বা ইন্ডেক্সে হচ্ছে যে এর মান বাড়াই দিব। আমরা ওই পজিশনের মানে ইনক্রিমেন্ট করে দিলাম। কিন্তু এখন এইটা আমাদের যেমন ম্যাপে নিজে থেকেই ও বলতেছিল যে আসলে ওর কাছে কয়টা এলিমেন্ট আছে, কিন্তু এই জিনিসটা আমরা ডিটারমাইন করব কি করে। এখন যদি এমন হয় যে আমাদের এই কারেন্টের এই ইনক্রিমেন্ট করার পরে আমাদের এই ভ্যালুটা মাত্র ইনক্রিমেন্ট হয়েছে, মাত্র ইনক্রিমেন্ট হলে কি হবে, এই পজিশনে এর ভ্যালু থাকবে 1।
তো 1 হলে কি হবে যে আসলে এই মাত্র আমি একটা নতুন এলিমেন্ট পাইছি। তো নতুন এলিমেন্ট পাওয়া মানে কি দাঁড়াচ্ছে যে আমাদের একটা নতুন ইউনিক এলিমেন্ট পাইছি। সো আমি একটা নতুন কারেন্ট ইউনিক এলিমেন্টের ভ্যালু 1 বাড়াই দিব। যদি আমরা এটার ভ্যালু যদি আগে থেকে 1 থাকতো তাহলে আমাদের কি হইতো যে এই পজিশনে যখন আমি 1 ইনক্রিমেন্ট করতাম তখন এটার ভ্যালু হয়ে যেত 2। তো তখন কিন্তু আর এই কন্ডিশনটা অ্যাপ্লাই হইতো না, তখন আর ইউনিক এলিমেন্টও 1 ইনক্রিমেন্ট হচ্ছে না। ঠিক আছে, তো এই কন্ডিশন আমাদের কারেন্টের সাইজ, এটা আমাদের কারেন্টের সাইজ না, আমরা এই কারেন্টের সাইজটাকে মেনটেন করতেছি আরেকটা ভেরিয়েবল দ্বারা, যেটা হচ্ছে কারেন্ট ইউনিক এলিমেন্টস ইকুয়াল টু যদি টোটাল নাম্বার অফ ইউনিক এলিমেন্টস হয়, তাহলে হচ্ছে আমরা অ্যান্সারটা আপডেট করব। আবার আমরা কি করতেছি যে কারেন্টের মান 1 কমায় দিতেছি। এখন 1 কমায় দিলে কি হবে আসলে, যদি এইটা 0-তে পৌঁছে যায় তার মানে কি দাঁড়াচ্ছে যে আমার কাছে আর এই এলিমেন্টটা এক্সিস্ট করে না। আমরা আসলে এই এলিমেন্টের প্রত্যেকটাই আসলে আমরা ডিসকার্ড করে দিচ্ছি। তাহলে আমার হচ্ছে একটা ইউনিক এলিমেন্ট একদমই কমে গেছে। তো তখন আসলে আমরা কারেন্ট ইউনিক এলিমেন্ট থেকে 1 কমায় দিব। তাহলে কি হবে যে আমরা সম্পূর্ণ ম্যাপটাকে আসলে একটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করে ফেলছি। তো এটাকে একবার রান করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। তো এটা আসলে ঠিক নাই। এটার কারণ কি হতে পারে যে কারণ আমরা এখানে কারেন্ট ডট সাইজ ইউজ করছি, কিন্তু কারেন্ট ডট সাইজ আসলে আমাদের বা অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবল না। এটা একটু বড় হয়ে গেল, আচ্ছা সমস্যা নেই, আচ্ছা এটাকে সাইড করে নেই। ওকে, হ্যাঁ, তো কারেন্ট ইউনিক এলিমেন্ট আসলে আমাদের রিপ্রেজেন্ট করতেছে আমাদের কারেন্টলি কয়টা ইউনিক এলিমেন্ট আছে। ঠিক আছে, এবং কারেন্টের সাইজ তো আমরা বলেই দিছি যে 2001টা, এবং 2001 ধরার কারণ হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম নাম্বারের ভ্যালু হতে পারে 2000। তো আমরা এটাকে আরেকবার রান করে দেখব। তো এটা ঠিক আছে, তো একবার সাবমিট দিয়ে দেখি। সো এটাও কাজ করছে এবং এটা একটা সিগনিফিক্যান্ট চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। এর আগের বার আমাদের 51% বিট ছিল, এখন আমরা আসলে 76% বিট করছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, আবার আগামী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।